পাগল ছেলে, সংস্কৃতি পাগল ছেলে। ও কখন কোথায় থাকে ও নিজেই জানে না, আসলে ও কে ও নিজেও জানে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, সুরের সঙ্গে ওর যে সম্পর্ক, এবং আমি জানতাম না, ভেরি রিসেন্ট আর কি, ওর একটা লেখা পড়লাম, অদ্ভুত লেখে। এত কথা বলছি, আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত এই কারণের জন্যেই। বৃষ্টি দুদিন খুব জোরে হয়েছে। আজকের সকলের প্রার্থনায় কামনায়, আর আমাদের এখানে দেবভূমি তো, তার একটা মাহাত্ম্য আছে। আমরা মনে করি বৃষ্টি এখন থেমে গেছে। শুধু আমরা সকালবেলার অনুষ্ঠান খুব বেশি দর্শক আমরা পাইনি, তবুও আমরা নিজেদের মধ্যে যারা শুনতে পাচ্ছেন আমাদের কণ্ঠস্বর, আপনারা শুনুন। প্রভাত আম্বার মাঝে দিকে দিগন্তারে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে রে ধ্বনিল রে এদিকে দিন, এদিকে দিন, এদিকে দিন। শঙ্খধ্বনি এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের সমস্ত বলে নিন। Shanti,
দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়া পথের হাসি, ছুটে হাওয়া পাগল করা, এগো আনন্দ আয়োজন সবই বৃথা ভরে থাকুক আমার দুই চোখে ধরা, হলো সময় রাজার মতো, হলো কাজে হিসেব সারা। হাতে ধরে শিখিয়েছি অভিনয়, যাত্রা, নাটক, আর বহু মানুষ আছে নাকি, তো তারা নেই, উপর থেকে আশীর্বাদ করছে। আপনারা যারা দর্শক বসে আছেন সকলকে অনুরোধ করবো ফুল একটু চড়িয়ে তাদের উদ্দেশ্যে একটু শান্তি কামনা করুন, অনুগ্রহ করে আসবেন। শ্রদ্ধাঞ্জলি তবু মনে রেখে উপাদাঞ্চলের যারা সাংস্কৃতিক কর্মী প্রয়াত হয়েছেন তাদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি তবু মনে রেখে। জুতো খোলো। সম্মানে সম্মানিত করার জন্য আমি ধন্য। তাই স্বরবিধানের দুই কর্ণধার সুব্রত মণ্ডল ও তৃষ্ণা মণ্ডলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নমস্কার। মঞ্চের সামনে যারা উপবিষ্ট সাংস্কৃতিক বন্ধুদের জানাই অভিনন্দন। আমরা এখানে এসেছি একটা মঞ্চ, সাংস্কৃতিক মঞ্চ। এটা আমার কাছে একটা মন্দির, দেবালয়। এটা ভক্তি শ্রদ্ধার জায়গা। ভক্তি শ্রদ্ধাকে নিয়েই এই মঞ্চ সৃষ্টি, আর এই সৃষ্টি থেকেই কৃষ্টি। কৃষ্টি না থাকলে সৃষ্টি হয় না, সৃষ্টি না থাকলে কৃষ্টি আসে না। স্বরবিধান 35তম বর্ষে পদার্পণ করল। তাদের এই শুভ চেতনাকে আমি স্বাগত জানাই। সুপ্ত প্রতিভাকে আলোকিত করার যে একটা প্রয়াস, কানপুর ধর্মাঞ্চলের এই স্বরবিধান তার একটা দৃষ্টান্ত। দিকে দিকে সুস্থ সংস্কৃতি আজ বিলীনের পথে, অপসংস্কৃতির দাপটে। কিন্তু আমরা যারা সাংস্কৃতিক যুগের মানুষ, তারা সেটাকে হতে দেব না। শিক্ষা দিচ্ছি, একটু ক্ষমা করবেন। তো মঞ্চে প্রত্যেক গুণীজন বা সবাই গুরুজনকে আমি প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বা ভাইদের, বন্ধুদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলি। এই যে আমরা এই কাজটা করছি, আমি মনে করি কোনো কাজ ছোট নয়, বা কাউকে সেবা করতে গেলে এই সেবাটাই মনে হয় আমার বড় সেবা।
আরও অনেক রকম সেবা আছে। এই সেবাটা আমার মনে হয় প্রকৃত সেবা। কিছু আছে পরিষেবা, কিছু নিয়ে কিছু দেয়াকে পরিষেবা বলে, আর বিনা কিছু পাওয়া না করে আর কি কিছু দেয়াকে সেটা সেবা বলে। আমরা সেবা দিই না, পরিষেবা দিই। তা চাইবো সবাই, মানে আমরা যেহেতু নোংরা কাজ করি, সবাই নিজে আগে যদি পরিষ্কার থাকে পরিবেশ পরিষ্কার থাকবে। তাই চেষ্টা করব আপনারাও নিজে পরিষ্কার রাখার চেষ্টা করুন, আর আমরা তো আছি বাকিটা করে দেওয়ার জন্য। ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রত্যেক সদস্যদের জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের স্বরবিতান 3.5 দশকের 36তম বর্ষ। তো 35তম বৎসর এই স্বরবিতান অনেক সংগ্রাম করে, অনেক লড়াই করে এই জায়গাটি এসছে। আরও এগিয়ে চলুক, আরও দীর্ঘায়ু হোক আমি চাই। এই বলে আমার ছোট বক্তব্য শেষ করছি। বিষয়টা এরকম আমরা ঠিক করেছি আর কি, যে আমাদের আশেপাশ এলাকার এবং সমস্ত জায়গায় সংস্কৃতির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যেসব মানুষ, কেউ কেউ আমাদের ছেড়ে চলে গেছেন, কেউ কেউ এখনও কাজ করছেন, আমরা শুধুমাত্র তাদের জীবনের উপরে আভাস দেওয়ার জন্যে তবু মনে রেখো পত্রিকাটি প্রকাশ করলাম। এই পত্রিকাটায় তাদের কথাই বেশি করে লেখা হবে, যারা সংস্কৃতি অন্তপ্রাণ, সংস্কৃতির সঙ্গে যারা সংযুক্ত থেকে দীর্ঘদিন নাটক, যাত্রা, থিয়েটার, গান বাজনা, আঁকা সমস্ত কিছুই যারা করেছেন আর কি, তাদের জীবনের কথা আমরা তবু মনে রেখো পত্রিকার মাধ্যমে আগামী প্রজন্মের হাতে তুলে দিতে চাই। আমরা সেই জন্যে এই তবু মনে রেখো পত্রিকাটা প্রকাশ করছি। অহংকার, দাম্ভিকতার মধ্যে নেই। সে ধীরে ধীরে নিজেকে বিস্তারিত করে সারা বনভূমি জুড়ে, এবং তার মায়া, তার ফুলের সুগন্ধ আপ্লুত করে, আচ্ছন্ন করে সমস্ত পরিবেশকে। স্বরবিতান ঠিক তেমনই একটি নাম, কতকটা আমাদের অতি কাছের লতাবিতানের মতো। এই স্বরবিতানের 3.5 দশক পূর্ণ হলো, 36তম বর্ষে পদার্পণ করলো স্বরবিতান। 3.5 দশকের প্রারম্ভিক অনুষ্ঠানটা আপনারা সবাই দেখেছেন, এটি তার অন্তিম পর্ব। এই অন্তিম পর্বে আমরা আয়োজন করেছি কবি সম্মেলন ও কবি সম্বর্ধনা। এতক্ষণ আপনারা বিশিষ্ট গুণীজনদের সঙ্গে তার সান্নিধ্য পেয়েছেন, তাদেরকে সম্বর্ধিত করা হয়েছে। এবার এই সকালের অন্তিম পর্বে আমরা কবি সম্মেলনের আয়োজন করেছি। অতিক্রম করে 36-এ পড়েছে, সেটাই বর্ষাকাল। এই বর্ষা আমাদের স্বাধীনতার মাস, সমৃদ্ধির মাস, আর স্বরবিতানের পথ চলা শুরু সেই বর্ষাকালে। তাই আমি প্রথমে গানের মধ্য দিয়ে আমার কাজ শুরু করছি। প্রথম আদিবাসী মহিলা চুনি কোটাল, যিনি শহীদ হয়েছিলেন, সেই চুনি কোটালের উপরে আমার লেখা গান, সুর শিল্পের কাজ। চুনি কোটালের মা, চুনি কোটালের মা, তোমার মেয়ে ঘরে আছে, খুঁজে দেখো না। চুনি কোটালের মা,
চুনি কোটালের সাজবেলাতে তোমার চুলি কাঠকুড়াতে যায়, বাউর বেলা ঝামর চুলি পাঠশালাতে যায়। সাজবেলাতে তোমার চুলি কাঠকুড়াতে যায়, বাউর বেলা ঝামর চুলি পাঠশালাতে যায়। ও চুনি কোটালের ও চুনি কোটালের কাজল কালো চোখের আলো চুনি আমার বড্ড ভালো, স্বপ্ন রাতে সন্ধ্যা তারা চুনি সবার পথ দেখালো। কাজল কালো চোখের আলো চুনি সবার বড্ড ভালো, স্বপ্ন রাতে সন্ধ্যা তারা চুনি সবার পথ দেখালো। হঠাৎ আলোর ঝলকানিতে তন্দ্রা ছেড়ে উঠে বনের পাখি ধায়, আলো অন্ধকারে মেশা আর এক পৃথিবীতে। যন্ত্রের দানব হিকিকিরি, ব্যথার সুতীব্র আরতি, মরমের উদ্বেল প্রার্থনা প্রতিদিন মিশে যায়, ঝরে যায় রেণু রেণু আভরণ ধুলায় মৃত্তিকায়। আমাদের গোপন গুহায় কি এক বিভৎস প্রেত উকি দেয়, বার বার প্রতিটি চিন্তায় চেতনায়। রক্ত ঘাম স্বপ্ন কীট পুঞ্জীভূত করে বিষ, মিথ্যা প্রেম ভালোবাসা দাম লতায় পাতায় ছিঁড়ে খায় ক্ষুধিত হরিণ। যেমন তৃষিত চাতক ফিরে যায় এক মুষ্টি তৃষ্ণা বাড়ি, তারই বিন্দু অনুপল হোমিওপ্যাথিক ড্রপ। নমস্কার আপনাদের সকলকে। আমি সরাসরি কবিতায় যাচ্ছি, একই কথা সকলের বলার কোনো প্রয়োজন হয় না। কবিতার নাম ব্যর্থ খোঁজ। বৃন্তচ্যুত একটি সকাল তোমার হাতে দিয়ে বলেছিলাম আগলে রেখো। তুমি ক্যানভাসে আধ ফোঁটা সূর্য আঁকলে, ঘাসের ডগায় তখন পোয়াতে শিশির। একটি ফিকে সূর্য উপহার দিয়ে বলেছিলাম সাজাও তোমার আঙিনা। তুমি সাঁওতাল বধূকে লাল টিপ পরালে, তার সর্বাঙ্গে জড়িয়ে দিলে মধু জানেনি। আমার সকাল দুপুর সাঁঝবেলার যত রং সব দিয়ে বলেছিলাম আঁকো। তুমি ক্যানভাসে আঁকি বুকি কাটলে বিস্তর, দিনান্তে জীবনের মুখটাই খুঁজে পেলে না। আমার 3.5 দশক পূর্তির বর্ষব্যাপী অনুষ্ঠানের যে সূচনা হয়েছিল তার সমাপ্তি পর্ব চলছে। এটিও মহা সমারোহে উদযাপিত হচ্ছে স্বরবিতানের সদস্য শিল্পী কলাকুশলীদের সৌজন্যে। আমরা ঠিক 1 বছর আগে এই ধনবেড়িয়া জোড়া মন্দির প্রাঙ্গণে এই উৎসবের সূচনায় উপস্থিত হয়েছিলাম। সমাপ্তি অনুষ্ঠানেও আসতে পেরে আমরা নিজেরাই ধন্য মনে করছি। এর আগে এই গ্রামের বিভিন্ন মানুষজন যারা বিভিন্ন কাজের সঙ্গে তাদের জীবন জীবিকা এবং সামাজিক দায় দায়িত্ব বোধের পরিচয়ে এই সংস্থার কাছ থেকে সম্মানিত হলেন। আমরা তাদেরকেও এই অনুষ্ঠানের মঞ্চ থেকে সম্মান জানাই। গ্রামে গ্রামে সংস্কৃতি চর্চার যে বাতাবরণ 50 বছর আগে ছিল, আজকে সেটা দেখা যায় না, যেমন তেমনি দেখা সম্ভবও নয়। তার সঙ্গে যে স্বাভাবিক আবেগ, তার থেকেই সৃষ্টি হয়েছে লোক সংস্কৃতি, লোক সাহিত্য, আমাদের অমূল্য সম্পদ। আমরা এই সম্পদকে অবলম্বন করে আগামী দিনেও এগিয়ে যাব। আজকের শুধু স্বরবিতান একটি নাম নয়, স্বরবিতান একটি মাধ্যম, একটি দৃষ্টান্ত। এরকম গ্রামে গ্রামে
আমাদের জেলায় শুধু নয়, আমাদের রাজ্যে, আমাদের সমগ্র দেশে জীবনের চলার পথে তার নানা বাঁকে সভ্যতা সংস্কৃতিকে পুষ্ট করে তুলতে আমাদের যে জীবনশৈলী, আমাদের জীবনের যে দৈনন্দিন সংস্কৃতি তা সম্পৃক্ত হবে। বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার যে সংস্কৃতি আছে, লোক সংস্কৃতি, সেগুলোও আমাদের ধরে রাখতে হবে। আমাদের টিভি কালচারের মধ্য দিয়ে শহরের সংস্কৃতি এবং অন্য ভাষার সংস্কৃতি যেভাবে গ্রাস করতে চলে আসছে, আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমরা যেন আমাদের বৈশিষ্ট্যকে, আমাদের ঐতিহ্যকে না হারাই। আক্ষেপ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে হার মেরেছি বারবার। আমি বাঁচতে চাই করেছি আর্তনাদ, কোনো সাড়া মেলে না, কেবল চুপ করে থাকি। জীবনের অঙ্ক মেলাতে গিয়ে কি পেলাম? যা কিছু ছিল তা হারালাম। নানাভাবে অপদস্থ আমি, ভেঙেছে আমার মনোবল, আর নিশ্চুপতা আমার সম্বল। তোমার আমার অপেক্ষায় চেয়ে থাকি পথপানে, হাতে আসলে খুঁজি শুধু জীবনের আসল মানে। নমস্কার। এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুব্রত মণ্ডল আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধু। যোগাযোগটা বোধ হয় 29 বছরও বেশি হবে। মাঝে মাঝে আমরা ফোনে আড্ডা দিই, সেটা সময় থাকে না, কখনো কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা দুজনে গল্প করি, সেই সব ফেলে আসা দিনগুলোর কথা। কিন্তু কখনোই ধনবেড়িয়ায় আসা আমার হয়ে ওঠেনি। যদিও বন্ধুবর কবি সুব্রত মণ্ডল শুধু কবি নয়, এখানে যেহেতু কবি সম্মেলন হচ্ছে বলে আমি কবি বলে সম্বোধন করছি, তাহলে সুব্রতর আলাদা একটা পরিচিতি আছে যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং বাচিক শিল্পী, সেটা আপনারা সকলেই জানেন, কিন্তু আমাদের কাছে কবি হিসেবে বেশি পরিচিত। সেই সুব্রত মণ্ডলকে আমি আমার একটা সম্পাদিত গ্রন্থ এখন আমি স্বরবিতানের কর্ণধার সুব্রত মণ্ডলকে আমি দিচ্ছি। গ্রন্থটির নাম কিশোররা পড়তে পারবে, যেহেতু এখানে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা সঙ্গীত শিক্ষা নেয় এই স্বরবিতানে, সেই জন্য একটি হাসির গল্পের সংকলন হাসির ফুলঝুরি, এটা আমারই সম্পাদিত গ্রন্থ। আমি সুব্রতদাকে, যেহেতু বয়সে বোধ হয় আমার থেকে একটু বড়, তাই দাদা বলেই সম্বোধন করছি, সুব্রতদা। এবং আমার পাশে বিশিষ্ট আজকে সঞ্চালক এবং ঘোষক, 1995 সালে আমাদের দুজনের পরিচয়, অর্থাৎ 94 সালে, সেটারও বয়স হয়ে গেল 25-4 উন্নতি হওয়ার সুযোগ কম ছিল। এটা করে দিয়েছেন একমাত্র সুব্রতদা। আমি সুব্রতদাকে ধন্যবাদ জানাই এবং সকাল থেকে ঘোষক হিসেবে আমার বন্ধু দেবাশিস হালদারকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। যেহেতু দর্শক কমে গেছে, তাই দর্শক আসনে তপনদাকেও আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, এবং সোচ্চার জনতার যে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের দিলীপ ঘোষ, যিনি এই অনুষ্ঠানের সর্বতভাবে আমাদের ছবিগুলোকে স্মৃতিতে ধরে রাখছেন, এবং আর কিছুক্ষণ পরেই হয়তো ইউটিউব চ্যানেলে আজকের এই অনুষ্ঠানের খবরটা হয়তো পরিবেশিত হবে, আমরা সেটা সবাই দেখব। স্টার প্রোডাকশন, তাই তো? দিলীপদার প্রোডাকশনের নাম স্টার প্রোডাকশন। নীলাঞ্জন রায়চৌধুরী, শ্রদ্ধেয় আরেকজন সঞ্চালক নীলাঞ্জন রায়চৌধুরী, তার প্রোডাকশন স্টার প্রোডাকশন, তিনিও যুক্ত আছেন। যাই সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। দিলীপবাবুর সোচ্চার জনতা এবং তাপস মণ্ডলের স্টার প্রোডাকশন, ধন্যবাদ। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো ধনবেড়িয়া অঞ্চলের সমস্ত অধিবাসীবৃন্দের, যারা আজকে আমাদের স্টেজের সামনে বসে আপনারা আমাদের কবিতা শুনছেন, কথা শুনছেন,
এবং যারা এই দ্বীপ্রাহরিক সময়ে যারা বাড়িতে ব্যস্ত আছেন রান্নার কাজে বা ভোজনের হতে, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। এবং সেখান থেকেই যে যেখানে আছো থাকুন না কেন, সেখানে বসেই আমাদের কবিতাগুলো শুনুন, আমাদের সেটাই ভালো লাগবে। একটু আগে যখন আমরা নামি এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, আবার এখন রোদ। এই রোদ এবং বৃষ্টি নিয়ে আমার কিশোর কবিতা আমার বৃষ্টি তোদের রোদ। আমার পাড়ায় বৃষ্টি নামে তোদের পাড়ায় রোদ, আমার পাড়ায় বৃষ্টি নামে তোদের পাড়ায় রোদ, তোদের পাড়ায় বৃষ্টি এলে আমার বাড়ে কোদ। এমন কেন হয় রে ভাই বলতো কানু ভেবে, বৃষ্টি রোদের লুকোচুরি কেই বা মেনে নেবে। চুলকে মাথা বললে কানু ব্যাপার তবে শোন, চুলকে মাথা বললে কানু ব্যাপার তবে শোন, চোখটা খোলা রেখে দেখো ছেড়েই ঘরের কোণ। তোদের পাড়ায় সূর্য ঢাকে যখন কালো মেঘে, ঠিক তখনই বৃষ্টি ঝরে আদর সোহাগ মেখে। আবার যখন মেঘ সরে যায় আমার পাড়ার দিকে, কটকটে রোদ ঠিকরে ওঠে তোদের চতুর্দিকে। হেসে বলি বল রে কানু মেঘটা সরায় কে, হেসে বলি বল রে কানু মেঘটা সরায় কে। কার কাছেতে করব নালিশ একটু বলে দে, বললে কানু তা জানিস না জেনে রাখ তার নাম। লম্বা লাঠির মাথায় গেঁথে মেঘকে সরায় রাম। মেঘ সরানোর কাজ করে সে দিব্যি আছে সুখে। এসব শুনে অবাক তো হই, কথা সরে না মুখে।